নবী আল্লাহ পাক আল্লাহ আপনার নবী বানিয়েছেন, অতএব আপনাকে বিবাহ করা লাগবে। একখানা সন্তান দুনিয়ার জমিনে যেন আসে, যার দ্বারা আপনার সম্মানের ইজ্জত নষ্ট যেন না হয়, ইজ্জত যেন আপনার বেঁচে যায়। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবির অনুরোধে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। বিবিকে ডাক দিয়ে বলল, বিবি একটুখানি বলো এমন কোন মেয়ে আছে কিনা যে মেয়েটা আমি বিবাহ শাদী করে আমি জীবনটা কাটাতে পারি। ডাক দিয়ে বলল, স্বামী আমার এমন একটা মেয়ে আমার ঘরে আছে, যেটা আমি মিশর থেকে নিয়ে এসেছিলাম উপঢৌকন হিসাবে। ওটা হলো আমার কাছে থাকা মানুষটা এমন সালেহা আবেদা আল্লাহওয়ালা দিনদার ইমানদার, যার নাম হলো হাজার কিংবা হাজরা বলা হয়। এই হাজারের সঙ্গে আপনি বিবাহ করুন। হাজারের সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রওরাস ইব্রাহিম খলিলুল্লাহ রওরাসে মা হাজরার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন এসে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ বুড়ো বয়সে সন্তান পেয়েছে, ও খুশিতে বাগ হয়ে গেল, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সন্তান দান করলেন। এই সন্তানটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে এত মহব্বত আর ভালোবাসে, যে ভালোবাসার কারণে যখনই বাড়িতে আসে ইসমাইলের ঘরে ঢুকে সন্তানের মুখটা দেখার জন্য চিন্তা ভাবনা করে। ওই সময় সারা চিন্তা করলেন, স্বামী আগে আমার বাড়িতে আমার ঘরে ঢুকতো, এখন ছেলে দেখার জন্য ওই ছোট বিবির ঘরে ঢোকে, না সহ্য করা যায় না। এমন করে তিনি বললেন, স্বামী আমার একটা অনুরোধ আপনার কাছে করব, যদি মেহেরবানি করে আমার অনুরোধটা আপনি একটুখানি রেখে দেন। স্বামী ডাক দিয়ে বলল, কি একটুখানি বলুন। হে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি অনুনয় বিনয় স্বরে একটা অনুরোধ করব। এক জায়গায় 200 দিন থাকা কোনোদিন সম্ভব নয়। একজনকে এখানে রাখবেন আর একজনকে দূরে কোথাও রেখে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মা হাজরাকে সঙ্গে করে নাও, ইসমাইল জাবিহুল্লাহকে সঙ্গে করে নাও, আর এখান থেকে দূরে কোথাও রেখে আসো, সেখানে গিয়ে তাদের জন্য রেখে দিয়ে আসা লাগবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন করে হাজরাকে সঙ্গে করে নিলেন, ইসমাইল জাবিহুল্লাহকে সঙ্গে করে নিলেন। ওখান থেকে 1500 কিলোমিটার পথ, জেরুজালেম থেকে 1500 কিলোমিটার পথ, সেই জায়গায় গিয়ে রেখে আসলেন, যে জায়গাটার নাম হলো আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে জায়গাটায় আল্লাহ কাবা বাইতুল্লাহ তৈরি করবেন, সেই জায়গাটায় নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে 1500 কিলোমিটার পথ অতিক্রম করে ওই জায়গাটায় রেখে আসলেন। মা হাজরা একবার ডাক দিয়ে বলল, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আপনি চলে যাচ্ছেন ওই দিকে মুখ ফিরে, আপনি পিছন দিকে তাকান না। একবার আপনাকে জিজ্ঞাসা করব, আপনার নিজের ইচ্ছাই রেখে আসছেন না অন্য কারোর ইচ্ছাই রেখে যাচ্ছেন? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের দিকে একটু আঙুলটা দেখিয়ে দিয়েছিলেন। হাজরা ডাক দিয়ে বলল, স্বামী আমার, আল্লাহ যদি আমাদের এখানে রাখাটা পছন্দ করে থাকে, তবে আপনি মেহেরবানি করে চলে যান, চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ আমার হেফাজতকারী। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ জেরুজালেম থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ এই মক্কা শরীফ পর্যন্ত 1500 কিলোমিটার পথ 5 বার গিয়েছিলেন আর 5 বার ফিরে এসেছিলেন। প্রথমবার গিয়েছিলেন সন্তান আর ছেলেকে রেখে আসার জন্য, দ্বিতীয়বার গিয়েছিলেন সন্তানকে কোরবানি করার জন্য, তৃতীয়বার গিয়েছিলেন এমন করে সন্তানের ছেলেকে, যে ছেলে সন্তান ছিল ওনার স্ত্রীকে অতএব বৌমাকে তালাক বলে দেওয়ার জন্য গিয়েছিল। আর তার পরের বার গিয়েছিল, যে বিয়েটা করেছিল পরের বার সেই স্ত্রীটাকে রেখে দিয়ে আসার কথা বলেছিল। আর শেষের বার গিয়েছিল আল্লাহর কাবা বাইতুল্লাহ তৈরি করার জন্য। মোট 5 বার 1500 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়েছিলেন, আবার সেখান থেকে ফিরে এসেছিলেন। তাহলে 5 বার গিয়েছিলেন, 5 বার ফিরে আসলেন। এতটুকু পথ, এক পথ দেখ নয়, 1500 কিলোমিটার পথ। 5 বার গেলেন, 5 বার ফিরে আসলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। বয়স হয়ে গেল 80 থেকে 85।
আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ এদিকে রেখে আসলেন নিজের সন্তান, বয়স হয়ে গেল তার প্রায় 13। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এলেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার জন্য একটা শুভ সংবাদ। বলল, কি সংবাদ আমার জন্য দেবে? বলে, অন্য কোনো সংবাদ নয়, যে সংবাদটা হলো আপনার বিবি সারা, ওই সারার গর্ভে একটা সন্তান আল্লাহ দান করবে, যে সন্তানটার জন্য আমার সুসংবাদটা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সারা বলছে, প্রায় 80 বছর বয়স হয়ে গেল, এখন এই বুড়ি বয়সে সন্তান? বলে, আল্লাহ বলেছে যখন হবে। আল্লাহ পাক একটা সন্তান তার গর্ভে দিলেন, ওই সন্তানটা দুনিয়ার জমিনে এলো। সন্তানটার নাম হলো ইসহাক। কি নাম বললাম? হ্যাঁ, ইসমাইলের বয়সের 13 বছরের ছোট হলো ছোট ভাই ইসহাক। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুটো বিবি, দুটো সন্তান, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। ইসমাইলের বংশ থেকে একটা নবী এসেছে, 74 পুরুষ পরে একটা নবী আসলো। আর ইসহাকের বংশ থেকে 70,000 নবী দুনিয়াতে এসেছিল। ইসহাকের বংশ থেকে কটা নবী? হ্যাঁ, 70,000 নবী। 70,000 নবী দুনিয়ার জমিনে এসেছে। এই 70,000 নবী যখন দুনিয়ার জমিনে আসলো, তাদের ভিতর থেকে দেখা যায় ইসহাক ছিলেন এমন করে আস্তে আস্তে নবী হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। ইসহাক এমন সময় একদিক থেকে নবী, অপর দিকে ইসমাইল হলো নবী। ইসহাক যখন নবী হয়ে গেলেন, নবীর বয়স হয়ে গেছে। নবীর ছিল দুইটো মাত্র সন্তান, একটার নাম হলো ঈশ আর একটার নাম হলো ইয়াকুব। ঈশ আর ইয়াকুব হলো ইসহাকের বেটা। হযরতে নবী ইসহাক অন্ধ হয়ে গেলেন। অন্ধ যখন হয়ে গিয়েছেন, এমন সময় একটা দিন বড় ছেলে ঈশকে ডাক দিয়ে বলল, বাবা ঈশ, ও বাবা ঈশ, আমি তোমার আব্বা, তোমাকে একটু বললাম একটুখানি যদি গোশত তৈরি কিনে আনো, ওই গোশতটা রান্না করে যদি আমার খাওয়াও, আমি গোশত খাবো, আর গোশত খাওয়ার পরে আমি তোমার জন্য একটা নবী হিসাবে দোয়া করে যাব। বড় ছেলে ঈশকে ডেকে বলল, বাজারে গিয়ে গোশত আনবে, সেই গোশত রান্না করে আমাকে খাওয়াবে, আর ওই গোশত রান্না করে খাওয়ালে আমি নবী হিসাবে তোমার জন্য একটা দোয়া করে যাব। বাবা, তুমি একটু গোশত খাওয়াবে? ঈশ ডাক দিয়ে বলল, আব্বা, তাহলে আমি একটু বাজারে যাই। আল্লাহ নবীর বেটা ঈশ বাজারে চলে গেল। এদিক থেকে দরজার ধারে দাঁড়িয়ে থাকা ছোট বেটা, নাম হলো তার ইয়াকুব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার কথাগুলো শুনলো। শোনার পরে চোখে তার পানি, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে হাজির। ও আমার আম্মা, ও জননী মা। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব, তোমার চোখে পানি কেন? কিসের জন্য কাঁদো? কি হয়েছে তোমার? তোমাকে বকাবকি করেছে না কেউ কিছু বলেছে, না কেউ তোমার মারধর করেছে? ডাক দিয়ে বলল, আম্মা, আমাকে কেউ মারধর করেনি, কেউ আমার বকাবকি করেনি। অতএব আমি গিয়েছিলাম আব্বার কাছে, দাঁড়িয়েছিলাম এমন করে দরজার ধারে। আমার আব্বা বড় ভাইকে ডাক দিয়ে বলল, বাবা ঈশ, যদি আমাকে একটু গোশত এনে দাও, আর ওই গোশত রান্না করে যদি ভুনা করে আমাকে খাওয়াও, আমি তোমার জন্য একটু দোয়া করে যাব। কারণ আমি হলেন আল্লাহর নবী, আর নবীর দোয়াটা আমার সন্তানের জন্য করে যাব। ও মা জননী মা, আমি হলাম বেটা, আমার ভাইও হলো বেটা, ওই দোয়াটা কি আমার নসিবে হবে না? আমার নসিবে হবে না। মা বলল, বাবা ইয়াকুব, কেঁদো না বাবা, কেঁদো না। আমার বাড়িতে আজকের গোশত রান্না হয়েছে, তোমার ভাই এ খবর জানে না, কিন্তু এই গোশতটা তোমাকে দিয়ে পাঠিয়ে দেবো। তোমার ভাই গিয়েছে গোশত কেনার জন্য বাজারে, আর তুমি আছো বাড়িতে। আমার বাড়ির গোশতটা পেয়ালাই করে নিয়ে যাও, আর আব্বাকে গিয়ে খাইয়ে আসো। ওই দোয়াটা তোমার নসিবে চলে যাবে, তোমার ভাইকে দেওয়া লাগবে না। মা গোশতটা তুলে দিলেন পাত্রের ভিতরে, পেয়ালার ভিতরে গোশত আছে। ওই গোশতটা যখন হাতে দিয়ে দিয়েছে, হাতে দেওয়ার পর হযরতে নবী ইসহাকের বেটা ইয়াকুব এমন করে হাতে করে নিলেন গোশত, আব্বাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। কয়েক পাহাটার পরে দাঁড়িয়ে গেল। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব, দাঁড়িয়ে গেছো কেন? তোমার আব্বার কাছে চলে যাও, তাড়াতাড়ি করে গোশতটা খাইয়ে এসো।
ডাক দিয়ে বলল, মা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলল, কি সর্বনাশ হয়েছে একবার বলো। ও মা জননী, মা সর্বনাশ অন্য কিছু হয় নাই, আপনি আমার হাতে গোশত দিয়েছেন, এই গোশতটা আমি আব্বার কাছে নিয়ে যাব, আব্বাকে আমি খাইয়ে দেব, আব্বা যেন আমার জন্য দোয়া করবে, নবীর দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ আমার নসিবে নবীর দোয়াটা দিয়ে দেবে। ও মা জননী, মা যখন খাবার নিয়ে যায় আমার বড় ভাই, তিনি হাতে করে আমার আব্বাকে খাওয়ায়। আব্বা হলো অন্ধ মানুষ, তিনি তার আমার ভাইয়ের হাতটা ধরে, বেটার হাতটা ধরে মুখের কাছে দেয়, আর মুখের কাছে দেওয়ার পরে গোশতটা কই। কিন্তু আজকে আমি যাব, আমি হলাম বাচ্চা মানুষ, আমি হলাম ছোট মানুষ, আমার ভাইয়ের হাতে তো লম্বা লম্বা পশম আছে, কিন্তু আমার হাতে তো পশম নাই। এই অবস্থায় যদি আমার আব্বার কাছে চলে যায়, আব্বা জান আমার হাতটা ধরার পরে গোশত যখন খেতে যাবে, ওই সময় বুঝতে পারবে আমি ছোট ছেলে, বড় ছেলে না, এই কারণে আমার কাছ থেকে গোশত খাবে না। আমার হাতে পশম নেই, আমার বড় ভাইয়ের হাতে লম্বা লম্বা পশম, গায়ে পশম, আব্বা হাত ধরলে বুঝতে পারবে এটা আমার ছোট ছেলে, আমার কাছে গোশত খাবে না। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব কেঁদো না, বাবা কেঁদো না, কেঁদো না বাবা কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম। ও বাবা ইয়াকুব দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও, আমি বলবো বাড়িয়ে যাও। মা জননী ঘরে চলে গেলেন, উটের চামড়া নিলেন, সুন্দর করে কেটে নিলেন, ওই উটের চামড়াটা হাতে এ পর্যন্ত সুন্দর করে বেঁধে দিয়েছে। যাও বাবা ইয়াকুব, চলে যাও বাবা, তোমার আব্বার কাছে যাওয়ার পর আব্বাকে গিয়ে গোশতটা খাইয়ে এসো। তোমার আব্বা যখন গোশতটা খাবে, নিঃসন্দেহে তখন বুঝতে পারবে না এটা বড় ছেলে না ছোট ছেলে। তোমার ভাইয়ের হাতেরও পশম, তোমার হাতেও পশম, বুঝতে পারবে না। যাও, চলে যাও। আস্তে আস্তে করে গিয়ে গোশত নিয়ে আব্বার মুখের কাছে, আব্বা মুখটা টেনে হাতটা ধরেছে, ধরে মুখে গোশতটা নিয়েছে। অন্ধ মানুষ চিবাতে চিবাতে কণ্ঠ পর্যন্ত এসেছে। ইসহাক নবী ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমার ছোট ছেলে ইয়াকুব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের বাইরে চোখ রাখে না, কিন্তু অন্তরে চোখ রেখে দেয়। তুমি আমার ছোট ছেলে ইয়াকুব না? বাবা ইয়াকুব শুনে রেখে দাও, তুমি আমাকে গোশতটা খাইয়ে দিয়েছো, গোশতটা চিবাতে চিবাতে কণ্ঠ পর্যন্ত এসে গেছে, দোয়াটা আমার কণ্ঠ পর্যন্ত এসে গেছে। ও বাবা ইয়াকুব, এই দোয়াটা আর ফিরিয়ে আমি নিয়ে যাব না, আমি দোয়াটা আর ফিরিয়ে নিয়ে যাব না, আমি গোশতটা খেয়ে নিলাম আর তোমার জন্য দোয়া করে দিলাম। তাহলে দোয়া হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালামের। মনে রাখবেন, আমি অনেক দূর থেকে ধরে নিয়ে যাচ্ছি, নবী পর্যন্ত পৌঁছাতে পারবো কি না পারবো এখনো বলতে পারি না ভাই, তবু যাই। এখন এত দূর পর্যন্ত এসেছে, বড় ভাই ইস বাড়ি এসেছে, গোশত রান্না করে সুন্দর করে ওই গোশতটা নিয়ে আব্বার কাছে গেছে, ইয়াকুবের কাছে, ইসহাকের কাছে। ইসহাকের কাছে যাওয়ার পরই ইসহাক ডাক দিয়ে বলছে, বাবা ইস সর্বনাশ হয়ে গেছে বাবা, তুমি চলে যাওয়ার পরে তোমার ছোট ভাই গোশত নিয়ে এসেছিল, আমাকে খাইয়ে গেছে বাবা, যে দোয়াটা করব বলেছিলাম ওই দোয়াটা তোমার ছোট ভাইয়ের নসিবে চলে গেছে। যেই না শুনেছে বড় ভাই রেগে আগুন, ছোট ভাইকে মেরে ফেলে দেবে। বলল, বাবা আমি দোয়া করি, তুমি রাগ করো না, আল্লাহ তোমার নসলে তোমার বংশ থেকে একটা নবী অন্তত দুনিয়াতে দেবে। ওই নবীটা ছিল নবী আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী বলেছি? আইয়ুব আলাইহিস সালাম। আর এই বংশ থেকে ইনাকে আরেকটা নাম ছিল ইয়াকুব আলাইহিস সালামের, আরেকটা নাম ছিল ইসরাইল। আর কোরআন শরীফের 15 পারা সূরাটার নাম হলো সূরা বনি ইসরাইল। মনে রাখবেন, সূরা বনি ইসরাইল, এইটাই তার নাম হলো। অতএব এই নবী ইসহাকের ছেলে ইয়াকুবের নামের বদৌলতে কোরআন পাকের নামটা এসেছে বনি ইসরাইল। অতএব ওনার আরেকটা নাম ছিল, সেই নামে ডাকা হতো। এদিক থেকে বড় ভাই রেগে গিয়ে ঠিক করে ফেললো রাতে ছোট ভাইরে মেরে দেবে।
ছোট ভাই ডাক দিয়ে বললাম, সর্বনাশ হয়ে গেছে মা, এই রাতের মাঝখানে ভাই আমাকে মেরে ফেলে দিতে চায়, দুনিয়া জমিনে আমাকে রাখবে না। আব্বা জানেন মুখ নিঃসৃত দোয়া আমার নসিবে লেগে গেছে, এই জন্য আমাকে মেরে ফেলে দিতে যায়। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব কেঁদো না, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম রাতের মাঝখানে যখন হয়ে যাবে আমি তোমাকে নৌকায় তুলে দেব, নদীখানা পার হয়ে যাবে, নদী পার হওয়ার পরে মামার বাড়িতে যাবে, ওই পারে মামার বাড়ি আছে, মামার বাড়িতে চলে যাবে, মামার বাড়িতে থাকবে, বাড়িতে আসা লাগবে না বাবা, ওইখানে তুমি বড় হবে। এইবার রাতের মাঝখানে নৌকায় তুলে দিলে, নৌকায় তুলে দেওয়ার পরে ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব আমি মা হিসাবে নসিহত করে দিলাম, তোমার মামার দুইটো কন্যা সন্তান আছে, যখন তুমি বড় হয়ে যাবে ছোট কন্যাটাকে তুমি বিবাহ করবে, আমি তোমার জন্য ওসিয়াত করে দিলাম। ছোট কন্যাটাকে বিয়ে করবে, ওসিয়াত করছে কে? মা জননী ওসিয়াত করেছে। ভালো করে কথাটা শুনবেন, মা ওসিয়াত করেছে। রাতের মাঝখানে নৌকা পার হয়ে গেছে, মামার বাড়ি হাজির। মামা জিজ্ঞেস করলো, বাবা ইয়াকুব কি ব্যাপার এত রাতে? বলল, মামা সর্বনাশ হয়ে গেছে, এই সব সমস্যা হয়ে গেছে, আমার বাড়িতে থাক বাবা, কোনো সমস্যা নাই। মামার বাড়ি থেকে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, ডাক দিয়ে বলল, মামা আমার বিয়ের সময় হয়েছে, মামা আপনার বোন আমার মা জননী ওসিয়াত করেছিল আপনার দুটো কন্যা সন্তানের ছোট কন্যাটাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার, কিন্তু সমস্যা হয়ে গেছে, বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দেয় কি করে? বুঝতে পেরেছেন না? বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দেয় কি করে? বিয়ে হলো, তবে ওর ভিতরে কিছু গটাপ কেস মতো চলে গেল। এই কেসের ভিতরে দেখা গেল বাসর রাতে ঘরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো আমার মায়ের ওসিয়াত করা ছোট মেয়ে না, এটা হলো বড় মেয়ে। বুঝতে পেরেছেন না? বড় মেয়ের সঙ্গে যে কোনো কৌশলে বিয়ে দিয়ে দিয়েছে। ভাই যারা আজকে এমন করে ছবি দেখে যারা মেয়ে পছন্দ করে, অনেক সময় তাদের দেখা যায় মেয়ে ছবিতে দেখতে একরকম, আর সামনে যাওয়ার পরে দেখে যে ছবি দেখেছিল সে ছবি না, আসলে ওটা মেয়ে কি মেয়ের মা সেটাও চেনা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? মেয়ে কি মেয়ের মা সেটাও চেনা যাচ্ছে না। আমার সোনার চাঁদ মানিকেরা, চিন্তা করবেন না, আল্লাহ চাই কিছু সময় আলোচনা করে আপনাদের কষ্ট দেওয়ার নিয়তে একদম আমার নেই, তবে ইনশাআল্লাহুল আজিজ যদি আপনাদের ধৈর্য থাকে আমি আলোচনা করব, না হলে করব না ইনশাআল্লাহ। তবে আজকে যে আলোচনাটা এনেছে একটু শুনে দেখেন, এই আলোচনা যখন তখন পাওয়া যাবে না, তবে অনেকগুলো খেটে ঘুটে আর ভালো করে কিতাব পত্র সবকিছু দেখে এইগুলো কিন্তু বার করে আনা। আপনারা হয়তো 2 ঘন্টা শুনবেন, কিন্তু আমার বার করতে কিন্তু এখান থেকে অন্তত 2 মাস থেকে 6 মাস লেগেছে। 6টা মাস পরিশ্রমে এটা জোগাড় করে আনতে হয়েছে আপনাদের কাছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সকালবেলা উঠে ডেকে বলল, মামা যে সর্বনাশ করার তো করেছেন, কিন্তু আমার মায়ের ওসিয়াত যখন ছোট মেয়েটার বিয়ে দেওয়ার কথা, ছোট মেয়েটাকেও আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। যদিও বা আপনাকে একটা জিনিস বলি, একই বাবার দুটো মেয়েকে বিবাহ করা জায়েজ নেই। মাসলার কিতাবের ভিতর থেকে এবং বিশেষ করে ইজমা কিয়াস সমস্ত দিকে লক্ষ্য রেখে হাদিস কোরআনের ভিত্তিতে আলহামদুলিল্লাহ বর্তমান সময় এটা নেই, কিন্তু আপনাকে বলবো তৎ সময়ের ভিতরে ছিল আদম শাফিউল্লাহ যে সকল সন্তান হয়েছিল, ভাই বোনে বিয়ে হয়েছিল, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, ভাই বোনে বিয়ে হয়েছিল। আচ্ছা, ভাই বলে কি আমাদের বিয়ে জায়েজ আছে? নেই, কিন্তু তখনকার সময়ে জায়েজ ছিল। শুধু এ পর্যন্ত না, আপনাকে আরেকটুখানি তথ্য দেই, কিছু খারাপ মনে করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ক্ষমা করুক, বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবীর মেয়ে ছিলেন মা ফাতেমাতুজ জোহরা, অতএব তিনি আমাদের বোন হন, বোন ফাতেমাতুজ জোহরা। কারণ নবীর বিবিদেরকে আমরা মা বলি, উম্মুল মুমিনিন, সকলের মা। বুঝতে পেরেছেন? সকলের মা বলা হয়,
তা সকলে যখন মা বলা হয় তাহলে তার মেয়েকে বোন বলা হয়। এই জন্য আমাদের কাছে হলো ফাতেমা হচ্ছে আমাদের বোন, বোন ফাতেমা। অতএব বোন ফাতেমাকে বিবাহ দিয়েছিল কার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলী কে ছিল? ফাতেমার সম্পর্কে চাচা, আর নবীর চাচা তো ভাই। কথা কি বোঝা গেছে? আলী ইবনে আবি তালিব, আজকের শুক্রবার খুতবায় শুনেছেন তো? আলী ইবনে আবি তালিব শোনেননি? আবু তালিবের সন্তান হলো আলী, আর আরেকটা ভাই আব্দুল্লাহ সন্তান হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিংবা এখানে দেখা যাচ্ছে এই চাচা আর ভাইজি বিয়ে শাদী হলো, চাচা ভাইজিতে বিয়ে শাদী হলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, অতএব নবীর ভাই হিসাবে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব ভাইয়ের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে, সম্পর্ক হয়েছিল চাচা। আমি ও তথ্যে যাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা আমাদের ক্ষমা করেন। আমি কাউকে ছোট করার নিয়তে বলিনি, বোঝানোর জন্য বলছি। কারণ এই আলোচনা করতে গেলে নিজের সম্মান নয়, আল্লাহ রাসূলের সম্মান নষ্ট হয়ে যেতে পারে, এটা খুব আশঙ্কা থাকে। আর নবীর সম্মান নষ্ট হয়ে গেলে আমাদের জীবন বরবাদ। দুটো মেয়েকে বিয়ে করলো, বড় মেয়ের সন্তান হলো 10টা। কটা? হ্যাঁ হ্যাঁ 10টা। ছোট মেয়ের সন্তান হলো 2টা। একটার নাম হলো বনিয়ামিন, আর একটার নাম হলো ইউসুফ। নাম শুনেছেন নাকি? সূরা ইউসুফ 12 পারা তাফসীরের ভিতরে ইউসুফ আর বনিয়ামিন, বনিয়ামিন ছিল ছোট ভাই। আর এদের ভিতরে 10 ভাইয়ের ভিতরে একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম বলেছি? গাদ, নাফতালি, ইয়াহুদা, মেবুলুন, রেজুলুন, তারপরে বিভিন্ন নাম আমি দেখেছি। এই 10টা নাম আছে। এই 10টা নাম তাদের দেখলাম, তার ভিতরে ছিল ইয়াহুদা। আর ইয়াহুদা এমন একটা ছিল, লম্বা চওড়া ছিল, তিনি কিন্তু খুব একটা সাংঘাতিক মানুষ ছিল। যতটুকু কিতাবে পাওয়া যায়, এই যে ইয়াহুদি বংশ যারা এখন বর্তমান দুনিয়াতে আছে, ওই ইয়াহুদার পরস্পরার বংশের ভিতর থেকে ওদের জন্ম। বুঝতে পারছেন না? আমরা যে ইয়াহুদি বলি, এই ইয়াহুদির গোড়ার দিকে চলে গেলে ওই ইয়াহুদা। আমি বোঝাতে পেরেছি ভাই? আমি বোঝাতে পেরেছি? ইয়াকুব নবীর এই যে 12 ছেলে, এই 10টা ছেলের ভিতরে ইয়াহুদার বংশ পরস্পর হয়ে এসেছে আজকের যারা ইহুদি। আজকের যারা ইহুদি, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওদিকে লম্বা আলোচনা করে আর আমি সময় দেব না। ফিরে আসি আর একটুখানি এদিকে। ও পর্যন্ত থাক, ইয়াহুদি পর্যন্ত থাক। ও পর্যন্ত চলে গেছে যে 12টা ভাই। 12টা ভাইয়ের পর থেকে ওখান থেকে আর আমি যাব না, কারণ ওখান থেকে গেলে এদিকের আলোচনা আর সময় পাবো না। তাহলে এদিকে ইসমাইল জাবিহুল্লাহকে রেখে গেলাম। ইসহাকের বংশ থেকে এ পর্যন্ত আলোচনা করলাম, যারা আজকের বর্তমান ইহুদি। যে আমি হাদিসটা আপনাদের পরিবেশন করেছি, আপনাদের সম্মুখে বলেছি যে নিজের ভালো আর অপরের ভালো, নিজের ভালোটা বুঝি, অপরের ভালো বুঝি না, তখন সময় আমি মোমেন হতে পারলাম না। অতএব ইহুদিদেরকে মোমেন বলা সম্ভবপর নয়, যদি বা নিজেরা পবিত্র মনে করে অন্যদের অপবিত্র বলে মনে করে। এই জন্য যখন লোকজন দেখে, ওরা কিন্তু দ্রুত পায়ে হাঁটে। ওদের নামাজ হলো 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত আজান দেয়। ওরা নামাজ হলো 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত ওদের আজানও হয়। ওই আজানের ভিতরে কিছু কথা বলে, ইহুদিদের আজান আমিও শুনেছি ভাই। ও পর্যন্ত থাক, ওদিকে আর না গিয়ে ইসমাইল জাবিহুল্লাহ, যিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর বেটা, ইসমাইল জাবিহুল্লাহ থেকে এসেছে পরস্পর 74 পুরুষ পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী এসেছে ভাই, আমার নবী এসেছেন। আমি গত কয়েক বছর আগে এই নবীর জীবনীটা এখান থেকে আলোচনা করেছিলাম। আজকের কটা তথ্য আপনাদের সম্মুখে দেব।
এই তথ্যগুলো আপনারা অবশ্যই এখানে যারা বসে আছেন তথ্যগুলো আমার কাছ থেকে নিয়ে একটুখানি নিজের ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করবেন এই তথ্যটুকু কতটুকু সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। তথ্য নাম্বার 1, ভাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার নবী তোমাদের মতো একজন মানুষ। আমার নবী তোমাদের মতো একজন মানুষ, মনে রাখবেন। তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হয়, নবী বলেছেন কুল্লিল মুমিনিনা ইখওয়ান, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজনের মুসলমান ভাই। তাহলে নবী ছিলেন মুসলমান, নবী ছিলেন মোমেন, আপনি মুসলমান আমি মুসলমান, তাহলে নবী কি আমাদের ভাই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেন। যদিও বা আমরা হয়তো কেউ কেউ নাকি বলে ফেলে দিচ্ছি যে নবীও আমাদের ভাই, নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। ভাই এইবারে কথা বলেন, ধরে নেন এক বাড়িতে 4টে ছেলে আছে কি 2টো ছেলে আছে, বড় ভাই একটা মেয়ে বিয়ে করেছে, বড় ভাই একটা মেয়ে বিয়ে করেছে, তার গর্ভে সন্তান এসেছে, এক দুনিয়াতে সন্তানটাও ভূমিষ্ঠ হয়েছে, বয়স মাত্র 2 মাস। এই বড় ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অনেকে করে কি, ছোট ভাই থাকলে এই ছোট ভাইটাকে আবার ওই বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ দেয়, দেয় কিনা? হ্যাঁ হ্যাঁ, বিবাহ দেয়। কারণ ভাই মারা গেলে ভাইয়ের বউকে বিবাহ করা যায়, জায়েজ আছে। আচ্ছা, নবী যদি ভাই হয়, নবী ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে বিবাহ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেন। আরে ওয়াজ নসিহত আপনারা অনেক শুনে ফেলেছেন, আমি শুধু কটা কথা একটু বলে যাই, শুধু মাথায় রেখে দেবেন, মাঝে মাঝে ঝগড়া করবেন, আমার কথাটা মনে করবেন। এখন কথা হচ্ছে, আল্লাহর রসুলের বিবিগুলো হচ্ছে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মানে সারা পৃথিবীর যত উম্মাত আছে সকলের মা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, মাকে বিবাহ করা যায়? হ্যাঁ হ্যাঁ, মাকে বিবাহ করা যায় না। আচ্ছা, আর একটা কথা, আচ্ছা আমার নবীকে হায়াতুন নবী বলা হয় না মৃত নবী বলা হয়? হায়াতুন নবী। নবী দুনিয়াতে নাই, কিন্তু আমরা হায়াতুন নবী হিসাবে আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। যে যে কাজ করুক না কেন সেও বিশ্বাস করে নবী হায়াতুন নবী। নবীকে সালাম দিলে এখনো জবাব দেয়, নবী সালামের জবাব দেয়, এটা বিশ্বাস করি। আচ্ছা, জিন্দা থাকতে কারোর স্ত্রীকে কেউ বিবাহ করতে পারে? হ্যাঁ হ্যাঁ, যদি ডিভোর্স না দেয় করা যাবে? তাহলে নবী যদি হায়াতুন নবী থাকে, তার স্ত্রীকে বিবাহ করা যাবে? এদিক থেকে হলো না, তাহলে ভাই এখনো পর্যন্ত হতে পারিনি, কিন্তু ভালো করে বুঝবেন, ভাই এখনো হলো না। তার নবীকে যদি নবীর বিবিরা মা হয়, নবী হবে আমাদের বাবা সম্পর্কে, নবী আমাদের বাবা সম্পর্কে। অতএব রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের সকলের রাহবার, সকলের হলেন নবী, দো জাহানের বাদশা, কলির কলকি, মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন বেখালাস কথা, এমন বেফাস কথা, এমন কথা আল্লাহ যেন আমাদের জবান থেকে আর না বার করায়, সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, এবার ফিরে যায়, এবার ফিরে যায়। নবী আমাদের মতো মানুষ, সঠিক। নবী পেশাব করেছে, নবী খাবার খেয়েছে, নবী ঘুমিয়েছে, নবী দৌড়াদৌড়ি করেছে, নবী যুদ্ধ করেছে, নবী নামাজ পড়েছে, নবী সব করেছে। নবী সন্তান হয়েছে, আমাদেরও সন্তান হয়, নবী খেয়েছে আমরাও খাই, নবী ঘুমিয়েছে আমরাও ঘুমাই, কি হ্যাঁ কি না? আচ্ছা, এবার জিজ্ঞাসা করি, হাদিস পাকে দেখলাম নবী ঘুমিয়ে আছে, উঠে তিনি নামাজে চলে গেছেন। আচ্ছা, আমরা কেউ ঘুমির থেকে উঠে বিনা ওযুতে নামাজে যেতে পারি? কে কে একটু হাত তুলবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নবী ওযু করেনি কিন্তু নামাজে গেলেন, আর আপনার ওযু করে নামাজে যেতে হবে,
তাহলে নবীও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। তাহলে নবীও মানুষ, আমিও মানুষ, কিন্তু নবী আমার আপনার মতো মানুষ নয়। সুবহানাল্লাহ বলবেন। আমি বোঝাতে পারলাম? ওটা আরো আছে, আমি দিচ্ছি। এবার ফিরে আসি। টেনশনে পড়বেন না, চিন্তা নাই, ইনশাআল্লাহুল আজিজ। আরো কিছু একটু নবীর তথ্য রেখেছি বলে আপনাদের সম্মুখে একটুখানি বলবো। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আমি আরো একবার বলেছিলাম এই নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে, নবীর নূর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বাংলাদেশেও ভিতরে বলেছিলাম নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে একটা কিন্তু ব্যাপক ঝামেলা আছে না নেই? একটু বলেন দিন। আছে তো? এখন কথা হলো, এটা একটা টেনশন, নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি? আও আলুমা খালাকাল্লাহু নূরি, কেউ বলেছে এটা জাল হাদিস। আল্লাহ বলছে সর্বপ্রথম আমি নূরকে সৃষ্টি করেছি। আল্লাহ নবী বলল যে সময় মাটি আর কাদা এক জায়গায় হয়নি, তখন আল্লাহ আমার নূর হিসাবে সৃষ্টি করেছে। আমি খাসাইসুল কোবরা কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সনদ দিয়ে দিয়ে লিখেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বিবি সাহাবীরা তারা বলেছেন, আমার নবী বলেছেন যখন এতদূর পর্যন্ত ছিল না, আল্লাহ আমাকে নূরে আকৃতিতে সেখানে রেখেছিলেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত না, নূর যদি হয়, নূর যদি হয়, ফেরেশতারাও নূরের সৃষ্টি। আচ্ছা, ফেরেশতারা খায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার নবী খেতেন। এখন এটা কি করে হবে? টেনশন, টেনশন। আবার টেনশনে কেউ পড়বেন না, সকলে একবার মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো যে তোমায় পাক নবী নূরের দিদার? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি